আমি রাধাকে সেইভাবে ভালোবাসি না যেভাবে রাধা আমাকে ভালোবাসে। যদি রাধাকে তুমি নাই ভালোবাসো তাহলে ওর বিবাহ কেন ভাঙতে চাইছিলে? কারণ এটাই রাধার ইচ্ছে ছিল। দাদা, তুমি এখান থেকে চলে যাও কানাই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি জানি এখন আপনি আমার উপরে অত্যন্ত ক্রুদ্ধ। আপনি সত্যটা দেখতে পাচ্ছেন না দাদা। আপনি কেবল বর্তমান দেখছেন। ভবিষ্যতে কি হতে চলেছে আপনি তা দেখতে পাচ্ছেন না দাদা। আচ্ছা, তাহলে আমি এখন কিছু বুঝতে পারছি না কানাই। হ্যাঁ কানাই, আমি আজ পর্যন্ত এটাই ভেবে এসেছি যে তুমি যাই করছো তা প্রেমের জন্য করছো, কিন্তু আজ যখন প্রেমের প্রমাণ দেওয়ার পালা এলো, যখন প্রেমের পরীক্ষার সময় এলো, তখন তুমি রাধাকে একলা সবার সামনে ছেড়ে দিয়ে চলে এলে। ওকে সবার সামনে দোষী সাব্যস্ত করলে, ওর উপরে আরোপ লাগালে। তুমি যা কিছু করছো তা ওর কথাই করেছো। কেন ওকে এরকম পরিস্থিতিতে ফেলে ছেড়ে এলে তুমি? কারণ আজ তোমার জন্য দুটো গ্রামের মধ্যে শত্রুতার এই দেওয়াল উঠলো। না না, শুধু দুটো গ্রামের মধ্যে নয়, এখন রাধার কৃষ্ণর মধ্যেও ঘৃণার এই অদৃশ্য দেওয়াল উঠে গেছে। এরকম কেন করলে তুমি? কারণ আমি নারায়ণ দাদা। এই পৃথিবীতে এমন কিছুই আমি হতে দিই না যা এই পৃথিবীর মঙ্গলের জন্য নয়। সূর্যকে ডুবতে দিই যাতে পরের দিন আবার তার উদয় হয়। সংসারের প্রতিটি প্রাণীর হিত কামনা করি আমি। আর রাধা, রাধা আমার পরম প্রিয়া দাদা। তাহলে আপনিই বলুন, আমি আমার রাধার সাথে এমন কোনো কাজ কি করে করতে পারি যা তার মঙ্গলের জন্য নয়? এই প্রশ্ন তুমি আমাকে করছো, তাও তখন যখন তুমি রাধার সাথে একটা অন্যায় আগেই করে ফেলেছো। এই অনর্থের মধ্যেই এক অর্থ লুকিয়ে আছে দাদা, যা আপনি দেখতে পাচ্ছেন না। আর এই অর্থ আমি আমার কথা দিয়ে নয়, আমার রাধা নিজের কর্মের দ্বারা আপনার কাছে স্পষ্ট করবে। ব্যাস কানাই, ব্যাস। আমার যা যা শোনার ছিল আমি শুনে নিয়েছি। আজ তুমি রাধারই নয়, আমার হৃদয়েও গভীর আঘাত করেছো কানাই, গভীর আঘাত করেছো। দাদা, এবার মোহ ত্যাগ করার সময় এসে গেছে রাধা। কেন কৃষ্ণ, কেন কেন করলে তুমি আমার সাথে এমন? উত্তর চাই আমার। জানি যে তুমি আমাকে ডাকছো, আজও আমি আসব, কিন্তু প্রেম চাইতে নয়, নিজের প্রশ্নের উত্তর জানতে। রাধা, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? কৃষ্ণর কাছে মা। ও নিজের কথা বলেছে, কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো দেওয়া বাকি। না রাধা, না মা, আমাকে যেতে দিন। যদি আজ আমি আমার প্রশ্নের উত্তর না পাই, আমার অস্তিত্ব চূর্ণ হয়ে যাবে।
এসে গেছো তুমি রাধা। আমি থাক। আর কোনো কথা নয় কৃষ্ণ, আর কোনো উদ্দেশ্য নয়, কোনো গল্প নয়। এখন সময় আমার প্রশ্নের উত্তর দেওয়ার। আমি জানতে চাই যে যা কিছু তুমি করেছো সেটা প্রেম ছাড়া আর কি ছিল? আমাকে ভয় মুক্ত করতে তুমি ওই বিশাল সাপের মুখের মধ্যে ঢুকে গেলে, সেটা কি প্রেম ছিল না? নিজে ক্ষুধার্ত থেকে নিজের হাতে আমার জন্য মিষ্টি ক্ষীর বানালে, সেটাও প্রেম ছিল না? আমার জন্য এই সার মারার মহাপাপ করে তুমি সেই ফুল এনে দিলে যেটা আমি চেয়েছিলাম, সেটাও প্রেম ছিল না? নিজের প্রিয় পবিত্র শালগ্রাম আমাকে উপহার দিলে, রাতের পর রাত বনে ডেকে আমার সাথে রাস করলে, আর আমার প্রেম পত্র পড়ে আমার বিবাহ ভাঙতে বর্ষণা এলে। কিসের জন্য? এসব প্রেম নয় তো কি কৃষ্ণ? আজ মৌন না থেকে আমায় উত্তর দাও। বলো যে আমার ভালোবাসার প্রতি তোমার কোনো অভিব্যক্তি ছিল না। বলো কৃষ্ণ, কেন খেলা করলে আমার ভাবনার সাথে? কেন আমার মাতা পিতার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে? আমার সাথে প্রেমিকের মতো ব্যবহার করে কেন পিছু পা হলে তুমি? কেন? প্রশ্ন এটা নয় যে আমি কি করেছি, প্রশ্ন এটা যে তুমি কি করেছো। সেটা সত্যি প্রেম ছিল নাকি কেবল মোহ? আমার তরে প্রেম করে জগতে কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যাই, মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই। আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই, আর তাই আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না, কারণ তা চোখের ভীষণই কাছে থাকে, দুই চোখের মাঝখানে। কিন্তু যখন কেউ মুখে আঘাত করে, হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে। মাতা পিতাও অনেকটা এরকমই হয়। আপনার ভালোর জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সবসময় তৈরি। তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না। আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন, কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে। রাধা রাধা। আর একটা কথা কৃষ্ণ, আজ থেকে রাধা কৃষ্ণকে ঘৃণা করে। এখন আর না বাঁশি বাজবে আর না রাধা আসবে। কৃষ্ণ 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 কৃষ্ণ